বিসমিল্লাহির রহমানির রহিম। আল কোরআনে অবিশ্বাস্য গাণিতিক বিস্ময় এবং ১৯ সংখ্যার রহস্য। আপনি জেনে খুব বিস্মিত হবেন, পবিত্র কোরআনের আয়াতগুলোর মধ্যে ১৯ সংখ্যাটির কারুকার্য অত্যন্ত নিখুঁতভাবে গেঁথে দেওয়া হয়েছে। কোরআন যদি কোনো রক্ত মাংসের মানুষ দ্বারা রচিত হতো, তবে এতে এমন নিখুঁত গাণিতিক হিসাব থাকতো না। মানুষের চিন্তা শক্তির একটা সীমা আছে, কিন্তু কোরআনের এই নিখুঁত হিসাব সেই সীমাকে অতিক্রম করে অসীমে চলে যায়। তার প্রমাণ প্রমাণ করে এক মহাশক্তির অস্তিত্বের সত্যতা। সেই মহাশক্তি হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন। আরবিতে বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে ১৯টা হরফ লাগে। আর আমাদের নাজিলকৃত কোরআনে মোট ১১৪টি সূরা আছে। এই ১১৪ সংখ্যাটিকে ১৯ দ্বারা বিভাজ্য করা যায়। কোরআন শরীফের নাজিলকৃত যে প্রথম সূরা, সূরা আল আলাক, আর সেই সূরা আল আলাকটি যদি আপনার শেষের দিক থেকে গণনা করেন, তাহলে ঠিক ১৯ নম্বর স্থানেই এর অবস্থান। প্রথমে সূরা আল আলাকের যে ৫টি আয়াত নাজিল হয়েছিল, তাতে ঠিক ১৯টি শব্দ আছে। সূরা আলাকের মোট আয়াত আছে ১৯টি। আর এই ১৯ আয়াতে মোট ২৮৫টি শব্দ, যা কিনা বিস্ময়করভাবে ১৯ দিয়ে ভাগ করা যায়। নাজিলকৃত দ্বিতীয় সূরাটি সূরা আল কালাম, কোরআনের অবস্থান ৬৮তম। ঠিক এর শব্দ সংখ্যা আছে ৩৮টি। আর এই ৩৮কে ১৯ দিয়ে বিভাজ্য করা যায়। নাজিলকৃত তৃতীয় সূরাটি সূরা আল মুজাম্মিল, কোরআনের অবস্থান ৭৩তম। শব্দ সংখ্যা আছে ৫৭টি। আর এই ৫৭কে ১৯ দিয়ে বিভাজ্য করা যায়। আবার সবশেষে নাজিল হওয়া সূরা আন নাসর, এর মোট ১৯টি শব্দ। আর এই সূরার প্রথম আয়াতে আল্লাহর কাছে সাহায্য চাওয়া হয়েছে। আর এই আয়াতে আছে ঠিক ১৯টি হরফ। কোরআনে আল্লাহ নামটির উল্লেখ আছে মোট ১৩৩ বার, যা কিনা ১৯ দিয়ে বিভাজ্য বা ভাগ করা যায়। কোরআনে মোট ৩০টির পূর্ণ সংখ্যার উল্লেখ আছে, যাদের যোগফল ১৯ দিয়ে বিভাজ্য। পবিত্র কোরআনে দশমিক ভগ্নাংশের সংখ্যা উল্লেখ আছে মোট ৮টি। তাহলে আমরা পেলাম ৩০টি পূর্ণ সংখ্যা এবং দশমিক ভগ্নাংশ ৮টি, এই মোট ৩৮টি। তাহলে কোরআনের মোট ৩৮টি সংখ্যার উল্লেখ আছে। আর এই ৩৮কে ১৯ দিয়ে বিভাজ্য করা যায় বা ভাগ করা যায়। কোরআনের ১১৩টি সূরার আগে বিসমিল্লাহির রহমানির রহিম আছে। শুধুমাত্র সূরা আত-তওবা এর আগে বিসমিল্লাহির রহমানির রহিম নেই। আর সূরা আন নামলের আগে বিসমিল্লাহির রহমানির রহিম ২ বার আছে। তাহলে কোরআনে বিসমিল্লাহির রহমানির রহিম মোট আছে ১১৪ বার। সূরা আত-তওবাকে প্রথম ধরে গুনে গুনে পরবর্তী সূরার দিকে যে থাকলে দেখা যাবে সূরা নামল পাবেন ঠিক ১৯তম স্থানে। কোরআনে, আবারও বলছি, কোরআনের সূরা আল মুদাসসির, কোরআনের সূরা আল মুদাসসিরের ৩০ নম্বর আয়াতে চ্যালেঞ্জ করে বলা আছে, দেয়ার আর ১৯ ইন চার্জ অফ ইট, অর্থাৎ ১৯ সংখ্যাটি এর দায়িত্বে আছে। অর্থাৎ কেউ ইচ্ছে করলেই কোরআনকে বিকৃত করতে পারবে না। ১৯-এর ব্যাপারগুলো হিসেব করলেই সব বের হয়ে আসবে। এটাকে কেউ বিকৃত করেছে কি না একটু চিন্তা করুন। কেউ একটা বই লিখে সেই বইয়ের বৈশিষ্ট্য সম্পর্কে এমন একটা চ্যালেঞ্জ করতে পারবে কখনো? আপনি অনেক প্রতিভাবান লেখক, আপনি পারবেন শব্দ, বর্ণ, বাক্যের সংখ্যা নিয়ে এরকম একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে একটা বই লিখতে? এইসবই প্রমাণ করে
কোরআন কোনো মানুষের তৈরি কাকতালীয়ভাবে মিলে যাওয়া কোনো বই না, এটা সৃষ্টিকর্তার নিজের কথা এবং বাণী। এ কারণেই অদ্যাবধি যেমন কোরআন বিকৃত হয়নি, তেমনি কেয়ামতের আগ পর্যন্ত কখনোই হবে না। মহান শক্তিধর আল্লাহ নিজেই এর রক্ষক। এখানে কোরআনের মাত্র 12টি বিস্ময়ের কথা বলা হলো। ভবিষ্যতে চেষ্টা করব কোরআনের অগণিত গাণিতিক বিস্ময় সম্পর্কে ধারণা নিয়ে আলোচনা করার জন্য। অবশ্যই এই গাণিতিক আলোচনাটা আমি বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরলাম। ভুল হলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।